মা আসলে কাজটা করার জন্য দায়িত্ব নিছিল ঠিকই। হ্যাঁ, তুমি যে মাকে পাঠিয়ে বা হ্যাঁ, মা নিজে থেকে কিভাবে যাবে? তুমি একজনের শরীরের উপরে চালান করিলে হ্যাঁ, তার শরীরের নাম করে হ্যাঁ, ঝাড় ফুঁক করে হ্যাঁ। মাকে পাঠিয়ে দিতে হয়। সে পথটা ক্লিয়ার করে দিতে হয়। সেটা তুমি করো নাই। এটাই আমার ভুল। হ্যাঁ, আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাইছিলাম। তাহলে মার সাথে রাগ করে তোমার লাভ আছে? না, না, এর মা লিগেই তো তো কারোর রাগ করে থাকতে পারি না। এর লিগেই তো রাগ করে থাকতে পারি না। এখন বিষয়টা এই যে আমার অভাবে যে ধরছে এটা তো সমাধান হইলো। কিন্তু আপনার কাছে একটা আমার সন্তান হিসেবে একটা চাওয়া পাওয়া আছে। বলো। আমারে কি কোনো একটা কিতাব আইনা দিতে পারবেন? এই জিন জগতে জিন বশ করার জন্য বা কাজ করার জন্য মানুষের উপকার করার জন্য। আমার পকেটে টাকা নাই কিন্তু আমি মানুষের উপকার না করলে আমি ফাফুর হয়ে যাই। সেই কথাটা তোমার উস্তাদ তো আজকে বলতে পারে না আজ পর্যন্ত। এটা তো আমি জানি কিন্তু আমি তবে তুমি বইলে যখন ফেলেছ, তুমি আসলে বাচ্চা। হুম, বুঝছো? সমস্যা নেই। একটু ধৈর্য ধরো। তোমার উস্তাদকে একটা দেব, সম্মান করব। হুম, তোমাকে একটা সম্মান করব। আমি মা কথা দিলাম। তাছাড়া আমি যে দিব যে কিতাবটা, হুম। সেই কিতাবের নামটা হ্যাঁ। কাউকে বলা যাবে না না, যে না, মা না, 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 দিয়েছে। না। কারণ তোমাকে দিলে তোমার ওস্তাদ বেজার হয়ে যাবে। কারণ তোমার ওস্তাদই আমার প্রথম। হুম, হুম। বুঝছো? এটা সময় কিরকম লাগবো মা? তবে আমার একটু সময় লাগবে। একটু বলেন। সেটাকে সংগ্রহ করা লাগবে। ৫,০০০ কোটি আগের হ্যাঁ, সেই কিতাবটা, হ্যাঁ। সেই কিতাবটা অনেক দূর থেকে, অনেক পাতালপুরি থেকে নিয়ে আসতে হবে। এর জন্য কি আমার কিছু করতে হবে? এই জন্যই সেই কিতাবটা পাতালপুরিতে তো আমরা যেতে পারবো না। পাতালপুরিতে যেতে হলে যে পাতালপুরীর জিন আছে হুম, তাদেরকে ভাও করতে হবে। হুম। সে জিন ভাও করে সেই কিতাব উঠায়ে তারপরে তোমাদের কাছ থেকে দিতে হবে। এখানে কি আমরা কি কোনোভাবে সহযোগিতা করতে পারবো যাতে কাজ? সেই পাতালপুরীর যে জিনগুলা আছে, মাৎস্য জিন, হ্যাঁ, সে মাৎস্য জিন তাদেরকে কিছু অভাব অনটন একটা বুক দিতে হবে। হ্যাঁ, বুক বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, সেটা মাছ জাতীয় একটা বুক দিতে হবে। হ্যাঁ, সে মাছ জাতীয় বুক ওই পাতালপুরীতে দিলেই, হ্যাঁ, ওরা খেলেই হ্যাঁ, সব কাজ হয়ে যাবে। সেই কিতাবটা সুন্দরভাবে নিয়ে আসবে। দুই হাতে দুটা নিয়ে এসে আমার হাতে দিতে পারবে। হ্যাঁ, আমি অজগবীভাবে হ্যাঁ, তোমাদের বালিশের নিচে হ্যাঁ, নাইলে তোমাদের বিছানায় ফেলে দিয়ে আসবো। হ্যাঁ। তাহলে এটা আমরা সহযোগিতা করতে চাইতেছি মা যাতে আপনারা সহযোগিতা হয়। এটা তোমাদের সহযোগিতা করতে লাগবে না। আমি যখন বলবো, যোন আসনে বলবো, হ্যাঁ, ওই আসনে তোমার এটা দিতে হবে। তোমার ওস্তাদেরও বলতেছি, তোমাকেও বলতেছি। হ্যাঁ, এখন দেওয়া লাগবে না। আমি আগে পাতালপুরীতে যাব, হ্যাঁ, যে ওদের সাথে কথা বলবো। হুম, সে কিতাবটা কিভাবে পেড করে নিয়ে আসবে সেই যুক্তি করবো। যাও, আবদার যখন করেছো। হ্যাঁ, মা অনেক খুশি হইলাম। কিন্তু একটু সময়টা যদি বলতেন আমরা একটু প্রস্তুতি হয়ে যেতাম যেহেতু মাছ দেওয়া লাগবে। আমাকে আসন দিয়ে ডাকবা কি বারে জানো? হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার। মঙ্গলবার ছাড়াটা লাগবে না। এই ব্যাপারে মঙ্গলবারে ডাকবা। হ্যাঁ, তবে এই মঙ্গলবারে বিস্তারিত সবই বলবো। মঙ্গলবারে আমাকে চালান করে ওই পাতালপুরীতে পাঠিয়ে দিবা। আচ্ছা মা আমি আজকে অনেক খুশি। তবে মা আমার একটু রাগ বেশি, রাগ থাকলেও বকি। কিন্তু ওই যে আমি রাগ করে থাকতে পারি না, নিজের এটাই আমার ভুলের অভ্যাস। কারণে নিজে ভুল হ্যাঁ, করবা, হ্যাঁ। ভুলের খেসারত তুমি না না দিও। আমার ভুল অবশ্যই আছে কিন্তু আমার তো এটা যেমন আমি একটা আসন দিতেছি তখন তারা বলবো যে এই এই সমস্যাগুলো আছে এগুলা ঠিক করে যেহেতু আমি নতুন। আর মা আমি তোমার সন্তান।
সন্তানকে শেখানোর দায়িত্ব তোমার। এর জন্য আমি কইলি ইচ্ছাকৃতভাবে বলছি যে আমার একটা বই দাও, যাতে ওর মাধ্যমে আরো শক্তিশালী ভাবে আমি চলতে পারি, মানুষের উপকার করতে পারি। ঠিক আছে, আরো কোনো আবদার? আপাতত এখন না মা, আমি এইটুকুই তবে সন্তুষ্ট। একটা কথা বলি, বেশি লোক না 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 না, লোক যে মা যখন দিয়েছে মা হ্যাঁ। আরো দিতে পারবো। না না, আমার লোক নাই মা। তুমি আমার বিস্তারিত জেনে দেখো, আমি বিয়ের আগেও আমার রুহানি শক্তি আরো বেশি ছিল। মানুষের উপকার ছাড়া আমি কখনো ক্ষতি তুমি করি না। বিবাহ তো করেই তো বিপদে পড়েছ। হ্যাঁ, তোমার দরকার ছিল না তো বিবাহিত করো, কর্তা তোমার সময় বোঝা করতো, এটা ঠিক হয় না। তবে তুমি অনেক পিছিয়ে গেছো। হ্যাঁ, আমি অনেকটা পিছিয়ে গেছি, কিন্তু আমার খুব কষ্ট লাগে। আমি না খাই থাকলে, মানুষের উপকার না করতে পারলে আমার বুকটা ফাইটে যায়। তা আমি দেখতে পাই, সমস্যা নেই। এখন কি বলবা বলো। আচ্ছা, তাহলে এই যে মা, আমি যে বশীকরণ কাজগুলা করব প্লাস বিচ্ছেদের কাজগুলা করব, যেহেতু আমার সাথে এখন কোনো আর জিন নাই, আমার সাথে যে পরিছিল সেও তো মনে হয় আমার সাথে নাই। পরি তোমার আসনে আছে, তোমার সাথে নেই। আসলে বুঝছো? পরি তো অনেক বেমানি করলো না। পরি তো বেইমানি করবে, পরি ওর বেইমানির কথাই পরির কথা বললো না। পরি যেরকম ছাপ নূরের কাছে চলে যায়, হুম। ছাদ কাটে পানি খায়, তখন আবার আসিয়া তোমার আসনে হাজির হয়, তাই না? তোমার আসনে থাকে। তাহলে ওকে দিয়ে কিভাবে কাজ করতে পারবে? পরি তুমি পালছো কেন? তো আমার সাথে ছিল, প্লাস তুমি ওই আগে রাশি বলছিল যে তুমি হ্যাঁ দায়িত্ব নিয়ে তোমার সঠিক কাজ। সাথে ছিল, হ্যাঁ, তোমার সাথে ছিল, এটা কি বাস্তব? তো রাশি বলছিল। কোন রাশি বলছে? এত ভুক্তভোগী হয় না। না, আমার হেরে দরকার নাই, আমার হেরে দরকার নেই। তাহলে আমি তারাই দিচ্ছি, ওরকম পরি দরকার নেই। জিন নিলে ভালো জিন হ্যাঁ হ্যাঁ দিয়ে বশ করায় রাখতে পারবে। হ্যাঁ 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 এই পরি, পরি তো জানো না পরি কি কাজ করে? হ্যাঁ। তাহলে পরি তোমার সাথে তোমার আসনে কেন রাখছো? আমারও বলছিল যে, এমনও বলছিল যে শ্মশানকালী মা নিজে দায়িত্ব নিচ্ছে, সে যদি কোনো ভুল করে হ্যাঁ শাস্তি দিব। রাশি আমার এমনও বলছে। আমি ওই রাশির কথায় আপনি দায়িত্ব নিচ্ছেন বিদায় আমি রাখছি, নয়তো আমার রাখার দরকার নেই, কারণ আমি জানি পরি থাকলে সংসার রাখতে যায়। ঠিক আছে, সমস্যা নেই। তো পরীকে আমি তারাই দিচ্ছি, পরীর সাধন, পরীর নাম আর মুখিনী বানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাতে কোনো ক্ষতি না করতে পারে মা, যেহেতু আমার সাথে এখন কোনো জিন নাই, আপনি আমার পাশে ক্ষতি থাকেন। করবে না। এখন নতুন করে তোমার ওস্তাদের কাছে পায়ের ভিতরে কলম বচ্ছি করে সুন্দরভাবে একটা জিন বা দুইটা জিন চাও, ওনার মন থেকে তোমাকে দিবে। আচ্ছা মা, আমি এই যে একটু আগে কিছুক্ষণের মধ্যে আসন শেষ করে আমি এই যে শ্মশানে গেতেছি, দুইটা শ্মশান কাটা দেওয়ার জন্য। যে তুমি সাথে সামনে অবশ্যই থাকো মা। হ্যাঁ, আমি তো থাকবোই। আমি থাকি নাই কাল? অবশ্যই থাকো, সবসময় থাকো, আমি জানি। কালকার আগের দিন যে কি দেখা দিচ্ছিল দেখছি। তুমি দেখে ভয় পাও না তো? না না, আমি ভয় পাই না। আমার সাথে অনেক ভয় পেয়েছে। সাথে জন্য ভয় পাইছে, আমাকে বাসায় যা বলছে ওস্তাদ কি দেখো, কোনো ভয়ের কিছু নেই। আমি দেখলে তো আমি ভয় পাই না, আমি তো তোমাদের অনেক সময় বাস্তব চেহারাও দিই, কিন্তু আমি তো ভয় পাবো কেন? তোমার সাথে অতিরিক্ত ভয় পাইছে, তারপরেই তো ভুক্তভোগী বেশি হয়েছে। কারণ ওস্তাদ আমি জীবনে যোনটা না দেখছি এটা দেখে দেখে যাচ্ছি। দেখছি। আমি তো কিছু দেখলাম না। এত রূপ করো না, একটা না কথা না, কিন্তু দেখার দেখছে। লিগা না তো, মানে বললো যে সবাই দেখছে এর লিগা, আমি তো ওই খেয়ালই না। আমি গত হয়েছে মার বগলে গেছি, মায়ের দর্শন করছি। গতকাল না পরশুদিন দেওয়া দিচ্ছে, তুমি তো ছিলা না সেদিন। পরশুদিন দেওয়া দিচ্ছে, সরাসরি দেওয়া দিচ্ছে, ডাইরেক্ট উপরে যাবে। বরফ নিয়ে গেছে। বরফ নিয়ে গেছিলাম 3টা, এই সরাসরি ডাইরেক্ট সবাই দেখছে। আমি তাই তো বলি, আমি মায়ের কাছে গেলে সর্বপ্রথম আগে মায়ের সম্মান শ্রদ্ধা জানাই। এখন আব্বা তাহলে ওই যে মা যেটা কইলো, আচ্ছা মা, কাকে দেওয়া যায়? তুমি যেটা বলে দিছো, আমি কাকে দিতে পারবো? এখন সেটা তোমার মনের আবেগ দিয়ে যাকে দেওয়া যায় তাকেই দাও। আমি কোনো জিনিস দিতে পারবো না, এটা তোমার বিবেকের উপর। আমি তোমাকে বলে দিলাম মা, তুমি কথাই করে দাও। আমাকে সব কাজে নেটে পেটা বাজিয়ে না,
আমি তোমাকে কি বলছি, তুমি যদি মন থেকে না দাও হ্যাঁ। ওই জিন নিয়ে ওই কাজ করতে পারবে না, এটা তোমার মনের উপরে চাষ। আচ্ছা, তাহলে আমি আসন থেকে বললাম, একজন মুসলমান দেই, আরেকজন তোমাদের ধর্মের দেই নাকি? তোমাদের ধর্মের মধ্যে যে আমার সাথে যে আছে হলো বিষকালী, তাকে দিলাম, আমার শিষ্য। আর মুসলমানের মধ্যে যে আমার সাথে আছে হলো আরাফাত, এখানে আছে না আরাফাত, তোমাকে দিলাম। মুসলমান হলো আরাফাত, আর বিষকালী হলো তোমাদের ধর্মের দুজনকে দিয়ে দিন, তাকে দান করলাম। চেক করে দেবো, আশীর্বাদ করে ওনাকে আশীর্বাদ করে দেবো সবাই। আচ্ছা, আরফাত না, আরাফাত, বিষকালি দিয়েছি। আর একটা আরাফাত মুসলমান। শোষণে গিয়ে হুম। আমার কথা মনে করবি এখন, বুঝছিস? হ্যাঁ। এখন শোনা যাবে, এখন শোনা যাবে। শোষণে চলে যা।